সময়ের সেরা লুকে ধরা দিলেন চিত্রনায়িকা বুবলি। ঠিক যেন বুবলির পরিবর্তনের সময় ঢালিউডে একটা নতুন ধারাবাহিকতা বয়ে দিচ্ছে। আজকে বুবলিকে এমন লুকে দেখার পরে আমার বিশ্বাস প্রত্যেকটা বুবলির ভক্তরা অনেক অনেক খুশি হয়েছে এবং এই লুকটার পেছনে বুবলি যে চমকটা দিতে যাচ্ছে সেই চমকটার পরে বুবলি তার ভক্তদেরকে নিয়ে আবারও একটা সুন্দর পরিবেশ কিংবা মাতোয়ারাপূর্ণ একটা অনুষ্ঠান উপহার দিতে যাচ্ছে। ঠিক আজকে বুবলির এই লুকটি আপনাদের কাছে কেমন লেগেছে এবং কতটুকু ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। সেই সাথে সাথে বিস্তারিত কিছু তথ্য আপনাদেরকে দেই। আজকে চিত্রনায়িকা বুবলি গৌতম সাহার সাথে এই যে লুকটা আপনারা দেখতে পাচ্ছেন, এই লুকটা নিয়ে তিনি বিয়ে বাড়ির একটা উৎসবে উপস্থিত হয়েছে। ঠিক সেই জায়গা থেকে বুবলির এমন আমূল পরিবর্তনের ছোঁয়ায় ঢালিউডের নায়িকাদের যেন মাথা নষ্ট হয়ে যাচ্ছে। সেখানে থাকছে বারিশা হক, বুবলির সাথে থাকছে অনেক অনেক সাংবাদিক এবং এই যে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে বুবলিকে পেয়ে রীতিমতো সাংবাদিকরা যেন ক্যামেরা মানে কোন লেন্স থেকে বুবলিকে ধরবে, কোন ক্যামেরা থেকে বুবলিকে ক্যাপচার করবে এটা নিয়ে কিন্তু ব্যস্ত। তবে গৌতম সাহা দাদা তিনি যে অপবিশ্বাসকে ছেড়ে দিয়ে বুবলিকে যখন ধরলো, ঠিক বুবলির ক্যারিয়ারটা রাতারাতি একটা অন্য লেভেলে চলে গিয়েছে। দেখা যাচ্ছে বুবলিকে নিয়ে গৌতম সাহা প্রতিদিন কোনো না কোনো প্রজেক্ট করছে। সেই প্রজেক্টে বুবলিকে যেভাবে তিনি প্রেজেন্ট করছে, ভাই বাংলাদেশের নায়িকারা এতদিন ফ্যাশন ডিজাইনার বলেন, কস্টিউম ডিজাইনার বলেন, এগুলোকে পাত্তা দিত না। কিন্তু এখন কেন জানি বুবলিকে দেখার পরে মনে হচ্ছে যে নায়িকাদের থেকে কস্টিউম ডিজাইনাররা যখন নায়িকাদের পেছনে কাজ করে, মানে নায়িকাদেরকে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে আমাদের সামনে প্রেজেন্ট করে, সেটা কতটুকু মানসম্পন্ন কিংবা কতটুকু গুণ সম্পন্ন হয়। এই যে সময়ের সেরা লুকে যে বুবলিকে ধরিয়ে দিলেন, এখান থেকে দেখেন ঢালিউডের অন্য অন্য নায়িকা যারা রয়েছে, বিশেষ করে বুবলির থেকে অনেক কম বয়সের নায়িকা, তারাও কিন্তু এই সাজের কাছে, এই লুকের কাছে হেরে যাচ্ছে। ঠিক বুবলি রীতিমতো নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকছে, নিজের বিভিন্ন প্রজেক্ট নিয়ে ব্যস্ত থাকছে, অন্যদিক থেকে সিনেমার কাজও তিনি করছে। এমন পরিবর্তন বুবলির ভক্তরা সবসময় চায়, এমন পরিবর্তন বাংলাদেশের দর্শক সবসময় চায়। এক কথায় শুধু অপবিশ্বাস না, বুবলির পাশাপাশি প্রত্যেকটা নায়িকাই যেন সুন্দরভাবে কাজ করে। তবে আজকে বুবলির এই বিশেষ করে এই সাজটা আমার কাছে জাস্ট অস্থির লেগেছে, ওয়াও লেগেছে। বুবলি রীতিমতো যেভাবে কাঁপাচ্ছে, সেই কাঁপানিটাতে অনেকটাই কিন্তু অনেক মানে অন্যান্য নায়িকাদের জন্য ভাটা পড়ে যাচ্ছে। এখন বুবলিকে নিয়ে যেভাবে গৌতম সাহা এগোচ্ছে, আমার বিশ্বাস বাংলাদেশের নায়িকারা এভাবে যদি আগায়, ঠিক বুবলির কাছে গিয়েও তারা হেরে যাবে। এখন এই যে বাংলাদেশের মিডিয়ায় যেভাবে নায়িকা শূন্যতা দেখা দিয়েছে রে ভাই, মানে মিডিয়ার নায়িকা, চলচ্চিত্রের নায়িকারা তো একদমই নাই। সেই জায়গা থেকে পুরনো নায়িকা হিসেবে বুবলি এবং অপবিশ্বাস যেভাবে তারা এগিয়ে যাচ্ছে, বিশেষ করে বুবলির কথাই যদি বলি, তিনি কিন্তু ওই সেই আগের নায়িকাদের থেকে এখন কিছুটা অ্যাডভান্স হচ্ছে। পুরনো নায়িকা হিসেবে নিজেকে প্রেজেন্ট করলেও তিনি যেন নতুনত্বের ছোঁয়ায়, নতুনত্ব ধারা তিনি কিন্তু বইয়ে দিচ্ছে। আমার কথা বলতে সমস্যা হচ্ছে, আমি একটু অসুস্থ, জ্বর সর্দি। যাই হোক, বুবলির এত সুন্দর লুক দেখে আমি রীতিমতো অবাক হয়েছি যে এত বছর বয়সে এসেও বুবলি যেভাবে নিজের কাজকে প্রাধান্য দিয়ে নিজেকে এমনভাবে প্রেজেন্ট করছে, যেখানে ভালোবাসাপূর্ণ আয়োজন কিংবা বুবলিকে ঘিরে সকলের যে একটা চাওয়া পাওয়া এক্সপেকটেশনের জায়গা থেকে বুবলির কাছ থেকে অনেক কিছু পেয়ে যাচ্ছে দর্শকরা। এখানে অনেক নায়িকারা কিন্তু বুবলির সাথে বেড়ে উঠছে না। ঠিক সময়ের সেরা উপযোগী লুকে বুবলি যেভাবে ধরা দিয়েছে, এই ধরাটা দেওয়ার পরে অনেকে হতাশ হয়েছে, তাদের ক্যারিয়ার রক্ষার্থে হতাশ হচ্ছে, তাদের সিনেমার কাজ নিয়ে হতাশ হচ্ছে, তাদের জায়গাটা ধরে রাখতে। ঠিক বুবলির কাছে হেরে যাবে এমনও খুঁজে পাওয়া যাচ্ছে না। ঠিক বুবলি এভাবে উঠে আসার কারণে অনেক নায়িকারাই কিন্তু কাজ হারাচ্ছে এবং বুবলির কাছে হেরেই যাচ্ছে। এক কথায় এখানে বুবলির ক্যারিয়ারটা নিয়ে গৌতম সাহার যা ভূমিকা রয়েছে, সেখান থেকে কিন্তু আমরা বলতে পারি যে হ্যাঁ, বুবলি এখন সঠিক পথে আছে, সঠিক মানুষের কাছে আছে এবং সঠিক একজন কস্টিউম ডিজাইনার কিংবা ফ্যাশন ডিজাইনার যেটাই বলেন, মেকআপ আর্টিস্ট যেটাই বলেন, তার সাথেই চলছে। তো আগামীতে বুবলির এরকম নতুন নতুন প্রজেক্ট আমরা আরও চাই। আজকের যে ধামাকাটা ছিল বুবলির পক্ষ থেকে, সেটা জাস্ট অস্থির লেভেলের ছিল। ভালো থাকবেন সবাই।